আজকের ক্লাসেও রয়েছে বেশ কিছু ডেইলি ইউজড শর্ট সেন্টেন্স, অর্থাৎ আমরা ডেইলি লাইফে যে সমস্ত কথাগুলো বলে থাকি সেগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি। তো আজকের ক্লাসে আমরা শিখব বেশ কিছু শর্ট সেন্টেন্স। তো আমরা যারা ইংরেজিতে কথা বলতে চাই কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না, বা কি ধরনের বড় বড় সেন্টেন্সগুলো আমরা হয়তো বলতে পারি না, তো খুব ছোট ছোট সেন্টেন্স যেগুলো আমরা বলতে পারি, আমরা চাইলেই বলতে পারি এবং আমরা জানিও হয়তো কিন্তু বলি না, তো সেই ধরনেরই কিছু সেন্টেন্স আজকে রয়েছে। তো প্রত্যেককে ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অবশ্যই অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যারা দেখছো তাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা একটা করে লাইক করে দিও, কারণ তোমরা একটা লাইক করলে আমার কিন্তু নতুন নতুন কন্টেন্ট আনার জন্য অনেক বেশি উৎসাহ জাগে, আমি অনেক বেশি অনুপ্রেরণা পাই। তো অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো দেখো, স্টার্ট করছি। আমাকে জল দাও। আমি যখন জল খাবো তখন জল কারোর কাছে চাইছি, আমাকে জল দাও। তো এটা খুব ছোট্ট একটা সেন্টেন্স, যেটা আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি, গিভ মি ওয়াটার। গিভ মি ওয়াটার। গিভ মি ওয়াটার। আমাকে জল দাও, গিভ মি ওয়াটার। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। কেউ হয়তো আমাদের বাড়িতে এসেছে, তো তাকে দেখে মনে হচ্ছে সে খুব ক্লান্ত, হয়তো কোনো কাজ করে বা অনেকটা জার্নি করে এসছে, তো তাকে আমরা বলতে পারি যে তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, ইউ লুক টায়ার্ড। ইউ লুক টায়ার্ড। ইউ লুক টায়ার্ড। এটা আমরা যদি ইউ আর লুকিং টায়ার্ডও বলি তাহলেও কিন্তু ঠিক, কারণ ইউ আর লুকিং টায়ার্ড এটা যদি আমরা টেন্সের দিক দিয়ে দেখতে যাই অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট, যে তোমাকে এখন ক্লান্ত দেখাচ্ছে, কীরকম দেখাচ্ছে, ইউ আর লুকিং টায়ার্ড। ওকে, কিন্তু আমরা যদি এই কথা বলার ক্ষেত্রে কিন্তু এটাও ভুল নয় যে ইউ লুক টায়ার্ড তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, এটা বললেও কিন্তু একদম সঠিক। কাল দেখা হবে। কারোর সঙ্গে হয়তো আমার এখন আমি কথা বলছি বা আমার ওভার টেলিফোন কথা হতে পারে যে কালকে আমরা মিট করব, তাহলে কাল আমাদের দেখা হবে। তাহলে এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, সি ইউ টুমরো। সি ইউ টুমরো। সি ইউ টুমরো। কাল দেখা হবে, সি ইউ টুমরো। হ্যাঁ, নিশ্চয়ই। কেউ আমাকে কোনো কথা বললো, আমি অনেক ক্ষেত্রে হয়তো সেটা কনফার্ম হওয়ার জন্য, মানে একদম নিশ্চিতভাবে সেটা আমি বলে দিচ্ছি, তো সেক্ষেত্রে আমরা বলেই থাকি যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কেউ ধরো আমাকে যেতে বলেছে, তার বাড়িতে ইনভাইট করেছে, তো আমি যাব, হ্যাঁ নিশ্চয়ই যাব। ইয়েস অফকোর্স। এটাকে ইংরেজিতে বলবো ইয়েস অফকোর্স। ইয়েস অফকোর্স। ওকে, ইয়েস অফকোর্স। অনেক বেশি বা খুব বেশি, যখন আমরা অনেক সময় বলি না যে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তো অনেক বেশি বা খুব বেশি এটাকে ইংরেজিতে কিভাবে বলবো, টু মাচ। সেটাকে বলা হয় টু মাচ। টু মাচ, অনেক বেশি। কিছু মনে করো না। আমি হয়তো রাগ করে কাউকে কিছু বলে ফেলেছি, হয়তো তাতে তার খারাপ লেগেছে, তবু আমরা বলি না যে আমি এরকম বললাম, কিছু মনে করো না। তো কিছু মনে করো না এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি নেভার মাইন্ড। নেভার মাইন্ড, কিছু মনে করো না। নেভার মাইন্ড। আর কিছু না। অনেক কিছু জিনিস আমি নিয়েছি, এবার আমি বলছি যে না আর কিছু না, তো আর কিছু না এটাকে ইংরেজিতে আমরা বলবো নাথিং মোর। নাথিং মোর। নাথিং মোর, আর কিছু না। বিশেষ কিছু না। আমরা ধরো আলোচনা করছি কারো সম্পর্কে বা যে কোনো কিছু নিয়ে আলোচনা করছি, হঠাৎ করে বাড়ির বড়রা কেউ এসছে বা যে কোনো কেউ হয়তো এসে হয়তো জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, কি নিয়ে এত আলোচনা হচ্ছে। তো আমরা অনেক সময় আমরা এভাবে বলে থাকি বিশেষ কিছু নয়। তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি, নাথিং স্পেশাল। নাথিং স্পেশাল।
নাথিং স্পেশাল, নাথিং স্পেশাল। এখানে থামো, আমরা তো গাড়ি করে যাচ্ছি কোথাও, তো কাউকে গাড়িকে আমি থামতে বলছি যে এখানে থামো, এটাকে আমরা ইংরেজিতে বলবো স্টপ হিয়ার, স্টপ হিয়ার, স্টপ হিয়ার, এখানে থামো। বা আমরা হেঁটে যাচ্ছি, কোনো দোকানে আমরা দাঁড়াবো, সেক্ষেত্রেও আমরা বলছি যে এখানে থামো বা এখানে দাঁড়াও, স্টপ হিয়ার, স্টপ হিয়ার। থামবে না, কেউ ধরো আমি কাউকে বলেছি যে এই কাজটা তুমি কন্টিনিউ করো, একদম কিন্তু থামবে না, তাহলে থামবে না, ডোন্ট স্টপ, ডোন্ট স্টপ, ডোন্ট স্টপ, থামবে না। দয়া করে থামো, কেউ ধরো অনেকক্ষণ ধরে বকবক বকবক করেই চলেছে, তো আমরা বিরক্ত হয়ে বলি যে অনেক সময় যে দয়া করে থামো, প্লিজ স্টপ, প্লিজ স্টপ, প্লিজ স্টপ, দয়া করে থামো। জোরে বলো, কেউ খুব আস্তে আস্তে কথা বলছে, তো আমি তাকে শুনতে পাচ্ছি না, তখন আমি তাকে বলছি যে জোরে বলো, এটাকে ইংরেজিতে কীভাবে বলবো? স্পিক লাউডলি, বা স্পিক লাউডও আমরা বলতে পারি, যে স্পিক লাউড বা স্পিক লাউডলি, স্পিক লাউডলি বা স্পিক লাউড, জোরে বলো। পরিষ্কারভাবে কথা বলো, কেউ হয়তো এমনভাবে কথা বলছে যে তার কথাগুলো বোঝা যাচ্ছে না, তো তখন আমি তাকে বলছি যে পরিষ্কারভাবে কথা বলো। বা বাচ্চা আছে বাড়িতে, সে হয়তো খুব মানে আধো আধোভাবে কথা বলে, তো তাকে আমরা শেখাচ্ছি যে পরিষ্কারভাবে কথা বলো, তো এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? স্পিক ক্লিয়ারলি, স্পিক ক্লিয়ারলি, স্পিক ক্লিয়ারলি, পরিষ্কারভাবে কথা বলো। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, কেউ হয়তো আমাদের বাড়িতে এসেছে, তো আমার সঙ্গে হয়তো সাক্ষাৎ করবে, আমি তাকে বলছি আসছি, একটু অপেক্ষা করো। বা কোনো দোকানের সামনে হতে পারে, যে কোনো জায়গায় আমরা যখনই এই কথাটা ব্যবহার করব, একটু অপেক্ষা করো, তো এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ওয়েট ফর এ মোমেন্ট, ওয়েট ফর এ মোমেন্ট, ওয়েট ফর আ মোমেন্ট, একটু অপেক্ষা করো, ওয়েট ফর আ মোমেন্ট। বুঝেছো তো? কাউকে ধরো আমি কোনো কিছু বোঝাচ্ছি, তো শেষে আমি জিজ্ঞেস করছি যে বুঝেছো তো? গট ইট, গট ইট, গট ইট, বুঝেছো তো? বেরিয়ে যাও, রেগে গিয়ে যখন আমরা কাউকে বলি যে ঘর থেকে বেরিয়ে যাও, তো বেরিয়ে যাও এটা আমরা কীভাবে বলি? যে ইংরেজিতে কীভাবে বলতে পারি? গেট আউট, গেট আউট, গেট আউট, বেরিয়ে যাও। আমি ভুলে গেছি, আমাকে ধরো কেউ কিছু আনতে বলেছে, তো আমি সেটা ভুলেই গেছি একদম, তো আসার পরে আমাকে জিজ্ঞেস করছে কই ওটা দাও, তো আমি ধরো ভুলেই গেছি, তাহলে আমি কি বলবো সেখানে? আই ফরগট, আই ফরগট, আমি ভুলে গেছি। দেখো আই ফরগেটও যদি ব্যবহার করি যে আমি ভুলে গেছি, তাহলেও সঠিক। আই ফরগট যদি এই সেন্সে হয়ে থাকে যে বিষয়টা তো আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি, তাহলে সেক্ষেত্রে সেই সেন্সে আই ফরগট এটাও হতে পারে। ওকে, আমি পরিশোধ করব। অনেক সময় হয় না যে বন্ধুরা মিলে একসঙ্গে খাচ্ছি, কোনো স্টলে হতে পারে বা কোনো রেস্টুরেন্টে হতে পারে, তো শেষে আমি হয়তো পে করব, তাহলে এটা আমরা ইংরেজিতে কীভাবে বলবো? যে আমি পরিশোধ করব, এটাকে ইংরেজিতে বলবো আই উইল পে, আই উইল পে, আমি পরিশোধ করব, আই উইল পে, আমি পরিশোধ করব। আমার পেট ভরে গেছে, কোথাও গিয়ে আমি অনেকটা খেয়েছি, খেয়ে দিয়ে বেশ পেটটা ভরে গেছে, আমি বলছি আমার পেট ভরে গেছে, এটা ইংরেজিতে বলবো আই এম ফুল, আই এম ফুল, আই এম ফুল, আমার পেট ভরে গেছে। নেক্সট দেখো, আমাকে জবাব দাও। অনেক সময়
কেউ ধরো বাড়ির বাচ্চা কোনো ভুল করেছে বা যেটা করা উচিত নয় সেরকম কিছু করেছে, তো আমি তার কাছে যখন কৈফিয়ত চাইছি, কেন এটা করেছো বা আমাকে উত্তর দাও, আমাকে জবাব দাও, এই ক্ষেত্রে এরকম সময় আমরা এই কথাগুলো ব্যবহার করেই থাকি। তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? আনসার মি, আনসার মি, আমাকে জবাব দাও, আনসার মি, আনসার মি, আমাকে জবাব দাও। আমি বিরক্ত হচ্ছি, কোনো কাজে কোনো কথাতে আমার ভালো লাগছে না, আমি বিরক্ত হচ্ছি, তো সেক্ষেত্রে আমি বলতে পারি আমি বিরক্ত হচ্ছি। এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি আই অ্যাম বোর্ড, আই অ্যাম বোর্ড, আই অ্যাম বোর্ড, আমি বিরক্ত হচ্ছি। কথা বলো না, কেউ হয়তো কথা বলছে, তো তাকে আমি কথা বলতে বারণ করছি, কথা বলো না। ডোন্ট স্পিক বা ডোন্ট টকও আমরা ব্যবহার করতে পারি। ডোন্ট স্পিক, ডোন্ট স্পিক, কথা বলো না। আমার সাথে কথা বলো, কেউ হয়তো অন্যের সাথে কথা বলছে, আমি তখন তাকে বলছি যে আমার সাথে কথা বলো। স্পিক টু মি, স্পিক টু মি, স্পিক টু মি, স্পিক টু মি, আমার সাথে কথা বলো। আমাকে কথা বলতে দাও, আমি কথা বলতে চাইছি কিন্তু বিভিন্নভাবে ইন্টারাপ্টেড, মানে কেউ বিঘ্নিত করছে, অর্থাৎ বাধা দিচ্ছে হয়তো, তো আমি বলছি যে আমাকে কথা বলতে দাও। লেট মি স্পিক, লেট মি স্পিক, আমাকে কথা বলতে দাও। লেট মি স্পিক, ওকে। কে কথা বলছে, কেউ হয়তো কথা বলছে, তো আমি জিজ্ঞেস করছি যে ওটা কে কথা বলছে, হয়তো তার গলার আওয়াজটা আমি বুঝতে পারছি না, ঘরে হয়তো কেউ এসছে, আমি বাইরে থেকে বলছি যে কে কথা বলছে। হু স্পিকিং, হু ইজ স্পিকিং, হু ইজ স্পিকিং, কে কথা বলছে, হু ইজ স্পিকিং। এবার দেখো শোনা, আমার কথা শোনো, মন দিয়ে শোনো, এই যে শোনা অর্থে অনেক ধরনের সেন্টেন্স হয়। তো এবার দেখো কয়েকটা সেন্টেন্স রয়েছে পরপর। শোনা অর্থাৎ কানে শোনা, যে শোনাটা হয়, তো সেই শোনা অর্থে কি কি আমরা সেন্টেন্সগুলো কীরকম হতে পারে দেখো। আমার কথা শোনো, কাউকে বলছি যে আমার কথা শোনো, সেটা ইংরেজিতে আমরা বলবো কি? লিসেন টু মি, লিসেন টু মি, লিসেন টু মি, আমার কথা শোনো। শুনতে থাকো, আমি বলছি যে হ্যাঁ শুনতে থাকো, যেটা শুনছো শুনতে থাকো, অর্থাৎ কন্টিনিউ করো। কিপ লিসনিং, কিপ লিসনিং, শুনতে থাকো, কিপ লিসনিং, কিপ লিসনিং, শুনতে থাকো। মন দিয়ে শোনো, কিপ লিসনিং ধরো তাকেই বলছি যে কিপ লিসনিং, শুনতে থাকো, মন দিয়ে শোনো। লিসেন কেয়ারফুলি, লিসেন কেয়ারফুলি, লিসেন কেয়ারফুলি, মন দিয়ে শোনো। এখানে অপেক্ষা করো, আমি কাউকে কোথাও অপেক্ষা করতে বলে আমি বললাম ঠিক আছে তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি। তো এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার, ওয়েট হিয়ার, ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো। এটি নাও, আমি কাউকে হয়তো কিছু দিচ্ছি যে এটি নাও, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? একদম ছোট ছোট দেখো সেন্টেন্সগুলো, যতগুলো সেন্টেন্স আজকে করাচ্ছি সব একদম শর্ট সেন্টেন্স। তো ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত কন্টিনিউ করো তাহলে অবশ্যই এই সেন্টেন্সগুলো নিয়ে আর কখনোই কোনো অসুবিধা হবে না। তো দেখো, এটি নাও, টেক ইট, টেক ইট, টেক ইট, এটি নাও। দূর হও, কাউকে রেগে গিয়ে বলি না যে দূর হও, তো সেটাকে ইংরেজিতে বলে কি? গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে, দূর হও। আমরাই জিতবো, কোনো কম্পিটিশন, কোনো ম্যাচ হতে পারে, তো আমরা সেখানে কি আমরাই জিতবো, দেখো জোর দিয়ে বলছি যে আমরাই জিতবো। উই উইল উইন, উই উইল উইন, আমরাই জিতবো। উই উইল উইন, আমরাই জিতবো।
তিনি কে, তিনি কে, হু ইজ শি অথবা হু ইজ হি, ছেলে হলে হি, মেয়ের ক্ষেত্রে শি, তাহলে হু ইজ হি বা হু ইজ শি, হু ইজ শি অথবা হি। ওটা কে, ছেলে বা মেয়ে আমি কোনো কিছু মেনশন না করে বা কাউকে না দেখেই বলছি যে ওটা কে, হু ইজ দ্যাট, হু ইজ দ্যাট, হু ইজ দ্যাট, ওটা কে, হু ইজ দ্যাট। আবার করো, কোনো একটা কাজ হয়তো আমি কাউকে করতে বলেছি, সে সেটা ঠিকঠাক করেনি, তো তাকে দিয়ে আমি আবার করাবো, তাহলে আমি যখন তাকে বলবো যে আবার করো অথবা আবার করো, এটা আমরা বাচ্চাদের ক্ষেত্রেও বলি যে অনেকবার মানে মিস্টেক করছে, পড়াশোনা করতে গিয়ে ভুল করছে, তখন আমরা তাকে এভাবে বলতে পারি যে আবার করো, ডু ইট অ্যাগেন, ডু ইট অ্যাগেন, আবার করো, ডু ইট অ্যাগেন। কেউ আছেন, আমি জিজ্ঞেস করছি কেউ আছেন, এনিবডি হিয়ার, এনিবডি হিয়ার, কেউ আছেন, এনিবডি হিয়ার। বাড়িতে কেউ আছেন, যদি আমরা বলি বাড়িতে কেউ আছেন, কারোর বাড়িতে গিয়ে হয়তো আমি ডাকছি যে বাড়িতে কেউ আছে কিনা, তো জোরে জোরে চিৎকার করছি, তখন আমি বলছি যে কেউ বাড়িতে আছেন, এনিবডি হোম, এনিবডি হোম, কেউ বাড়িতে আছেন, এনিবডি হোম, এনিবডি অ্যাট হোম, এটাও আমরা বলতে পারি এনিবডি অ্যাট হোম। আমার সাথে এসো, আমি কাউকে ডাকছি যে আমার সাথে এসো, তো আমাকে সেটা ইংরেজিতে যদি বলি কীভাবে বলবো, কাম উইথ মি, কাম উইথ মি, আমার সাথে এসো, কাম উইথ মি, আমার সাথে এসো। বাইরে এসো, কাউকে আমি ঘর থেকে বাইরে আসতে বলছি, তো আমিও আসছি সঙ্গে সঙ্গে, আমি বলছি যে হ্যাঁ বাইরে এসো, কাম আউটসাইড, কাম আউটসাইড, কাম আউটসাইড, বাইরে এসো। তো দেখো আজকের ভিডিওতে আমরা কটা সেন্টেন্স শিখলাম, দেখো 40টা সেন্টেন্স শিখলাম, একদম ছোট ছোট সেন্টেন্স, খুব শর্ট সেন্টেন্স, যেগুলো আমরা বাড়িতে বাচ্চাদের সঙ্গে কথা বলতে পারি, বাড়িতে যে কেউ যাদের সঙ্গে আমরা এই সেন্টেন্সগুলো ব্যবহার করি সব সময়, তাদের সঙ্গে কথা বলে আমরা প্র্যাকটিস করতে পারি, আমরা বন্ধুরা মিলে প্র্যাকটিস করতে পারি যে কোনোভাবে। তো আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটি তোমাদের জন্য দারুণ হেল্পফুলও হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে।